ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসলাম এমন একটি মাছ বাজারে যেখানে এমন এমন মাছ পাওয়া যায় যেটা আপনারা হয়তো আগে কখনোই দেখেননি। এই বাজারে এত সুস্বাদু এবং এত তাজা মাছ পাওয়া যায়। প্রথমেই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের গিলু কত করে গো? আমরা অনেক চিংড়ি মাছ কিনি কিন্তু সেগুলো ওরকম বড় না। কটুক আছে বড় চিংড়ির ঘিলু হয়তো এইভাবে জমা হয় না, কিন্তু এই চিংড়িগুলো বিদেশে যায়, এর কারণে এর ঘিলুগুলো আলাদা করে আবার বিক্রি করে, অনেক সুস্বাদু। এই বাজারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তপস্যা মাছ। মাছালা বিক্রি করতেছে, অনেক সুস্বাদু মাছ। অনেকে হয়তো চেনেন না, কিন্তু তপস্যা মাছ আগে বই পুস্তকে এগুলো ছিল, সে মাছগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন দাতিনা মাছ। মহসিনুল হাকিম যে প্রায় সুন্দরবনের ভিডিওতে মাছগুলো দেখায়, যমুনা টিভির সাংবাদিক, সেই মাছগুলোর প্রায় অধিকাংশ মাছই কিন্তু এই বাজারে আছে। তো আজকে আপনাদের সেই মাছগুলো এক এক করে ঘুরিয়ে দেখাবো এবং নাম জানানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন কত বড় বড় কোরাল মাছ, অনেক বড় বড় কোরাল কিন্তু এই বাজারে আছে। তো সবসময় আসলে অত বড় কোরাল পাওয়া যায় না, তবে মিডিয়াম কোরালগুলো সবসময় পাওয়া যায়। কোরাল বলে অনেকে, পাতারি মাছ বলে অনেকে, ভেটকি মাছ বলে, যে নামেই ডাকুক। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ট্যাংরা। আমরা হয়তো অনেকে সোনালি ট্যাংরা চিনি, ছোটোখাটো ট্যাংরা চিনি, কিন্তু এরকম বড় বড় ট্যাংরা কিন্তু এগুলো সমুদ্রে বা সমুদ্রের উপকূলীয় যে নদীগুলো সেইখানে এই ট্যাংরাগুলো পাওয়া যায় এবং খুব সুস্বাদু। আমরা অনেকে হয়তো সমুদ্রে মেড মাছ বা রিটা মাছের বাচ্চা এটাকে বলে থাকি, কিন্তু না, আসলে এটা ট্যাংরা। আর এটা হচ্ছে দেখেন নদীর একবারে তরতাজা চিংড়ি। ভিউয়ার্স, এরকম করে আপনাদের সব মাছের নাম জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। না একদম তো গাজীপুর তো আর ভালো কিনতে পারে, এই জায়গায় বাজারে লাভ হইল কি তেলে। ওই যে বড় ট্যাংরা সেদিন হাত পা ধরে দিছে আমার। 300 টাকা করে কিনছি গাজীপুর। এই যে বেরিয়া কই বন্ডলে মিনার কাপ কই, ওই যে সিলভার কাপ, বাইং মাছ, রুই মাছ, তেলাপিয়া, এই সমস্ত মাছ আছে। কত রে? 2 টাকা 560 টাকা, 2 টাকা কিলো না। কত দাম দিয়ে নিয়ে কত রে বেচতিছেন? মাগুর মাছ। মাগুর জন্য কয় এগুলো কাইন মাগুর সমুদ্রে পাওয়া যায় না, মাগুরের মতোই দেখতে কিন্তু কাইন মাগুর। মাগুরের 2 কাটা, 3 কাটা, ওই যে মাথার উপরে মাগুর তো 3 কাটাই। ওই সব কি একদম? 500। এইটা 500 আর আর এটা? এটা পুরো 500। আচ্ছা, এই বড়টা 500, ছোটটা 500 কেন? এটা হলো সামি সিঙ্গি ধরি না, এই 1 কেজি দাও। নিবা। এটা সামি ধরি। দেখি বাজারটা একটু ঘুরে আসি। ঘুরে ধরে নি। বাংলাদেশে এখন অনেক মাছই বিলুপ্তির পথে, কিন্তু এই বাজারে সেই মাছগুলো কিন্তু এখনই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় বেলে মাছ। এখন এত বড় সাইজের বেলে মাছ কিন্তু অন্যান্য জায়গায় আসলে দেখা বড় ভার। বিভিন্ন জায়গায় পাওয়া যায় ছোট ছোট বাচ্চা, কিন্তু এরকম বাইলা বড় হতে অনেক সময় লাগে, কিন্তু এই বাজারে কিন্তু সেই বেলে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে অসম্ভব সুন্দর সুন্দর মাছ কিন্তু এই বাজারে, যেটা আসলে, এবং এখানে কিন্তু কোনো মাছগুলো কোনো ডেকসি বা কোনো পাতিলের মধ্যে না, সব মাছগুলোই বিছানো। এটা কি মাছ গো ভাই? জাবা মাছ। আর ওইটা কাইন মাগুর, এটা হচ্ছে মোংলা নদীর কাই, অনেক সুস্বাদু এই মাছ। এটা বাইলে, ওইটা পাতাড়ি, ওই আবার জামা, ওই একটা আছে বড়। ভিউয়ার্স, অনেক নাম অজানা মাছ আপনাদের দেখালাম। এই বাজারে কিন্তু প্রচুর ইলিশ মাছ উঠেছে, কিন্তু ইলিশ মাছের দাম কিন্তু অনেক বেশি। আসলে এটা একটা সিন্ডিকেট, এটা ভাঙা দরকার, তাহলে হয়তো গরিব দুঃখী মানুষ ইলিশ মাছ খেতে পারবে। ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো সামুদ্রিক মাছ। এতক্ষণ যে মাছগুলো দেখলেন সেগুলো নদীতেও পাওয়া যায়, সমুদ্রেও পাওয়া যায়। আর এখন যে মাছগুলো দেখাবো এগুলো শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়, এগুলো কিন্তু নদীতে হয় না। 80 টাকা পর্যন্ত রাখা যাবে। ততই ভালো। সবচাইতে দেশি মাছ হলো পোমা মাছ ভালো। যত যাবা এটা হলো কটকা কথা। এটা সাইজে কি মাছ গো? এটা হ্যাঁ, তিরতিরে মাছের নাম শুনছি। ওই যে সালাউদ্দিন না কেন সুমনের ইসে না, মহাজনের ভিডিও আছে না, মহাজনের ভিডিও আছে।